হয়ে বইমেলায় ভিড় করছেন পাঠক দর্শনার্থীরা। আমরা কিছু বইমেলায় আছেন সহকর্মী তানজিলা খান মিম, যুক্ত হব তার সাথে। মিম, আপনিও সেজেছেন বাসন্তী রঙে। এই বসন্ত ঘিরে আজকে দেখছিলাম যে অফিসে আসার পথে সবাই একটা সাজ সাজ ব্যাপার ছিল। তো বইমেলাতে তার প্রভাব কতটা পড়লো? আজকে কি কি নতুন বই আসছে, কতগুলো বই আসছে? শাফিন, আপনি জানেন বাংলা পঞ্জিকা অনুযায়ী আসলে অনেক দিন পর্যন্ত কিন্তু এই 13ই ফেব্রুয়ারি পয়লা ফাল্গুন ছিল। তবে বেশ কয়েক বছর, 3 থেকে 4 বছর হবে এই পঞ্জিকাটি পরিবর্তন হয়েছে। এখন 14ই ফেব্রুয়ারি পয়লা ফাল্গুন হয়। তবে আগে যারা আসলে এই দিনটিতে পয়লা ফাল্গুন পালন করতো তারা এখনো অনেকেই সেই আবেগ থেকে, ভালোবাসা থেকে আসলে এই 13ই ফেব্রুয়ারি পয়লা ফাল্গুন হিসেবেই মনে মনে মনস্থির করে এই দিনটিকে পালন করেন। তাই তো পোশাক থেকে শুরু করে মননেও কিন্তু আসলে সেই বসন্তের আবহ নিয়েই বইমেলাতে আসছেন। বিকেল 3টা নাগাদ বইমেলার দ্বার প্রতিদিনের মতোই খুলে দেওয়া হয়েছে, যেহেতু আজ ছুটির দিন ছিল না। তাই 3টা নাগাদ খোলার পরপরই কিন্তু পাঠক এবং দর্শনার্থী যারা তাদের ঢল নেমেছে বইমেলাতে, এবং সবার বা বেশিরভাগেরই আসলে পোশাকে সেই বসন্তের আবহ আমরা দেখছিলাম। তবে আজ আসলে এখনো পর্যন্ত ছোট্ট শিশুদের পদচারণা একটু কম দেখা গিয়েছে। হতে পারে সেটি ছুটির দিন না হওয়ার জন্য, যেহেতু আগামীকাল ছুটির দিন রয়েছে এবং সেই ছুটির দিনে ভিড়টাও অনেক বাড়বে। তবে গত বৃহস্পতিবার অন্যান্য দিনের মতো সাধারণ দিন হওয়ায় আমরা যেরকম ভিড় দেখেছিলাম তার থেকে এখনই বলা যাচ্ছে যে প্রচুর মেলায় ভিড় রয়েছে। স্টলে বিক্রয় কর্মী থেকে শুরু করে প্রকাশক যারা রয়েছেন তারা আসলে প্রত্যাশা করছেন যত মানুষ আসছেন সেরকমটাই যেন বই বিক্রি হয়। এমন যেন আসলে প্রতিদিনকার মতো না হয় যে পাঠক বা দর্শনার্থীরা আসছেন ঠিকই, তবে বই না কিনে অনেকেই যেরকম চলে যায় সেরকম যেন না যায়। আর তার বাইরে কি আপনি জিজ্ঞেস করছিলেন কতটি বই এসেছে, সেই সংখ্যাটি এখনো পর্যন্ত জানা যায়নি। প্রতিদিন বিকেল 5টা নাগাদ নতুন বই জমা নেওয়া হয় এবং 5টার পর বাংলা একাডেমির পক্ষ থেকে সেই তালিকাটি জানানো হয় যে নতুন কয়টি বই এলো এবং সেই বইগুলো কি কি সে বিষয়। তার বাইরে গিয়ে একটু জানাতে চাই যে আজ যেহেতু অমর একুশে বইমেলার 13তম দিন, প্রতিদিনের মতো আজও মেলায় নতুন নতুন বই যুক্ত হবে, সেই সঙ্গে পাঠক দর্শনার্থীরাও যুক্ত হচ্ছেন। আর পছন্দের লেখকের বইগুলো কেনার জন্য তারা উদ্গ্রীব হয়ে আছেন। অনেকের বই এখনো পর্যন্ত আসেনি, হয়তো বইমেলার আরো কয়েকদিন পরে আসবে, তারা অপেক্ষা করে আসছেন সেই বইগুলো আসলে তখন হয়তো আসবেন। এবং প্রকাশকরা যারা আছেন তারাও প্রত্যাশা করছেন, মেলার অর্ধেকটা সময় কিন্তু ইতোমধ্যেই পার হয়ে গিয়েছে, বাকি দিনগুলোতে তারা যেই বেচাকেনা সেই বেচাকেনাটি জমজমাট হয়ে উঠবে এই অমর একুশে বইমেলাতে, এমনটা আসলে তারা প্রত্যাশা করছেন। শাফিন, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। অমর একুশে বইমেলা প্রাঙ্গণ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী তানজিলা খান মিম।